ফ্রান্সিস তাঁর জীবনকালে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের গুরুত্বকে প্রাধান্য দিয়ে 2015 খ্রিস্টাব্দে জারি করেন তাঁর এনসাইক্লিক্যাল লাউদাতো সি পত্র, যেখানে তিনি আমাদের এই পৃথিবীর যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বর্তমানে মাননীয় পোপ চতুর্দশ লিও এনসাইক্লিক্যাল লাউদাতো সি পত্রের 10ম বর্ষে এই পৃথিবীর পরিবেশ সুরক্ষিত রাখার গুরুত্বের ওপর বিশেষ জোর দিয়েছেন। আর এই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ পরিবেশ রক্ষার জন্য অনেক ছোট ছোট পদক্ষেপ নিতে পারি। দেশের সরকার দেশের মানুষের সহযোগিতায় কাগজ, প্লাস্টিক, কাঁচ এবং ধাতু রিসাইকেল করে বর্জ্য কমাতে সহায়তা করতে পারে। আমরা সাধারণ মানুষ অপ্রয়োজনে জল অপচয় না করে জল ব্যবহার সীমিত করতে পারি। আমরা আমাদের বাড়ি, দপ্তর এবং প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় আলো এবং যন্ত্রপাতি ব্যবহার বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করে আমরা আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প ব্যবহারের ব্যাপারে আমাদের চারপাশের মানুষদের উৎসাহী করে তুলতে পারি। আমাদের বাড়ির আশেপাশে ফাঁকা জমিতে গাছ লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড শোষণ করা এবং পরিবেশকে আরও সুন্দর করার প্রয়াস করতে পারি। তবে এই ক্ষেত্রে শুধুমাত্র গাছ লাগিয়ে রেখে দিলে হবে না, যে গাছ লাগানো হয়েছে তার যত্ন ও পরিচর্যা অবশ্যই করতে হবে। আমরা স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিজ পণ্য এবং অন্যান্য পণ্য সামগ্রী ব্যবহার করতে পারি। দূর থেকে এই সব পণ্য আনার জন্য পরিবহন ব্যবস্থার সাহায্য নিতে হয় এবং তার থেকে পরিবহন দূষণ হয়। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহারের ফলে পরিবহন দূষণ কমানো যায়। ধারে কাছে কোথাও যাওয়া আসা করার জন্য পেট্রোল, ডিজেল চালিত যানবাহন ব্যবহার না করে সাইকেল চালানো বা হেঁটে যাওয়া অথবা গণপরিবহন ব্যবহার করলে আমরা আমাদের পরিবেশ রক্ষার ক্ষেত্রে সহায়তা করতে পারি। এই পদক্ষেপগুলো আমরা সাধারণ মানুষ হয়েও যদি নিজেরা গ্রহণ করি তাহলে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নিজেরাই রাখতে পারব। আর এই ছোট ছোট কাজগুলো আমরা আমাদের সমাজে সম্মিলিতভাবে যদি নিয়মিত করতে পারি তাহলে আশা করা যেতেই পারে যে তা আগামীতে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলবেই, যা পোপ ফ্রান্সিসের লাউদাতো সি পত্রের উদ্দেশ্য ছিল।